গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল এখন হাজব্যান্ড চললো অফিসে। আজকে না প্রীতি না প্রাপ্তি কাউকে দিয়ে শুরু করিনি। আজকে ভ্লগটা আমার হাজব্যান্ডকে দিয়ে শুরু করলাম। চুল তো মাথায় একটাও নেই, তাও চুল আঁচড়ানো চাই। পিছনটা তো টাক পড়ে গেছে, তাও চুল আঁচড়ানো চাই। তো এখন যাচ্ছে অফিস, সেই ফিরবে সন্ধেবেলায়, ফিরেই চলে যাবে আবার ক্লাবে আড্ডা মারতে। বউকে একটু সময় দেওয়ার সময় নেই তার, বুঝতে পারলে তো বন্ধুরা? বউকে সময় দেওয়ার সময় নেই তার, সবাইকে সময় দেওয়ার সময় আছে। আবার কলা নিয়ে চললো। আর আমাদের পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে, সম্পূর্ণ আটকে দিচ্ছে। এই নতুন পদ্ধতি শুরু হয়েছে কত বছর ধরে, অনেক বছর ধরে শুরু হয়েছে। আমরা আর কিচ্ছু ঠাকুর ঠাকুর দেখতে পাই না। আগে বেশ বারান্দায় বসে আমরা ঠাকুর দেখতে পারতাম, এখন আর ঠাকুর দেখতে পাই না। কাজ হচ্ছে বাইরের দিকে, সব মিস্ত্রিরা কাজ করছে বলে পর্দাগুলো টাঙিয়ে রেখে দিয়েছি, নাহলে ঘরে সব দেখা যায়। রাস্তার ধারে বাড়ি তো, জলের বোতল কলা সব নিয়ে চললো সে। আগে জলের বোতলও দিত না, ইয়ংকালে ফল টল কিছুই নিত না, এখন সব নিয়ে যায়। বয়স হচ্ছে তো সব ক্যারি করে। এখন কি খুঁজছে কে জানে। প্রীতি আজকে কলেজ যায়নি, প্রাপ্তি স্কুল গেছে, কারণ প্রাপ্তি ড্রিলে নাম দিয়েছে। চললো কর্তামশাই ছাতা সব কিছু নিয়ে সে দুক্কা দুক্কা করে এখন বেরোচ্ছে। তোমার খৈনির ডিব্বা নিয়েছো? নাহলে আবার চিৎকার করবে তো। খৈনির ডিব্বা দাও, খৈনির ডিব্বা দাও। ও এখন মোজা পরবে, জুতো পরবে, অনেক কিছু পরা বাকি আছে। তা আমার সে বেরিয়ে যাচ্ছে, দরজা দিয়ে দেবো। পাম্প চালিয়েছিল সকালবেলায়, পাম্প বন্ধ করে দিয়েছে। এবার তুলবো বিছানা, দুক্কা দুক্কা। দরজা দিয়ে দিই। প্রীতি ঘুমাচ্ছে এখনো, প্রাপ্তি স্কুলে। একটু জল খাবো, জল খাওয়া হয়ে গেছে আমার। ডান গোপাল তোলা হয়ে গেছে, শুধু বিছানা তুলবো। আর এইদিকে 1 লাট জামা কাপড় তোলা হয়েছে, যেটা এখন আমি ভাঁজ করব না, যেটা আমি ভাঁজ করব সন্ধেবেলার দিকে। এখন আমি ভাঁজ করব না, কারণ এখন আমার ভাঁজ করা মুড নেই। এখন আমি ভাঁজ করব না, ভাঁজ করব আমি সন্ধেবেলার দিকে। এখন আমি বিছানা তুলবো। বিছানা তুলে এই হচ্ছে আমার ঘরে কন্ডিশন। আর ওই ঘরে তো প্রীতি এখন শুয়ে আছে, ও ঘরের বিছানা এখন তোলা যাবে না। ওই ঘরে বিছানা তুলতে আমার মনে হয় 3টে বাজবে, কারণ প্রীতি কখন উঠবে ভগবান জানে। অনেক দিন বাদে কলেজ যায়নি, এখন ছুটি কাটাচ্ছে আজকে দিনটা। প্রাপ্তি আস্তে আস্তে সেই 4:45। প্রাপ্তিকে যাতে ফোন বেশি চালাতে না পারে, সেই জন্য প্রাপ্তির যে ফোনটা, সেই ফোনে পাসওয়ার্ড চেঞ্জ করে দিয়েছি। আর রেগে গেছে খুব, আর রেগে যাবে। এত ফোনের নেশা হয়ে গেছে মেয়ের না, পাসওয়ার্ড না চেঞ্জ করলে হতো না, পাসওয়ার্ড চেঞ্জ করে দিয়েছি। শুধু আমি বলেছি স্কুল থেকে এসে 1 ঘন্টা খুলে দেবো, 1 ঘন্টা ফোন ঘাটবি, তারপর আর আমি তোকে ফোন ঘাটতে দেবো না। একটু তো এন্টারটেনমেন্টের দরকার। 1 ঘন্টা ফোন ঘাটবি, তারপর ঘুমাবি, বা পড়াশোনা থাকলে পড়াশোনা করবি, স্যার আসবে ম্যাম আসবে পড়বি, তারপর তুই পড়াশোনা করে আবার রাত্রেবেলার দিকে একটুখানি নিবি, 1/2 ঘন্টার মতো বা 40 মিনিটের মতো নিবি, তারপর ঘুমিয়ে পড়বি। মানে ভীষণ ফোনের নেশা হয়ে গেছে। যখনই পাচ্ছে তখনই ফোন নিয়ে নিচ্ছে, যখনই পাচ্ছে তখনই হাতে ফোন নিয়ে নিচ্ছে, জানো না? ওই জন্য আমি বলেছি এখন ফোন দেবো না হাতে, পাসওয়ার্ড চেঞ্জ করে দিয়েছি। তো যাই হোক, চলো এখন বিছানাটা চটপট করে তুলে দিই। আপতেই চলে এসেছে। আসুন, আসো 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 আসো। কি হয়েছে? আসো, খেয়ে চালু কাবলি, মনে আছে তো? 10 টাকা রোজ, 10 টাকা আমি দিচ্ছি। হ্যাঁ, তাহলে কি খেয়েছিস? চিপস? আবার চিপস? হ্যাঁ, দেয়ালটা খুব সুন্দর দেখতে। আলু কাবলি বসেনি, মিথ্যা কথা বললি তো আমাকে। দাও বন্ধ করে দেবো। কি? আলু কাবলি দাও বন্ধ করে দেবো। 10 টাকা দাও বন্ধ করে দেবো। কেল্লা ফতে হয়ে যাবে। ড্রিল হয়েছে? হ্যাঁ, এই কি করছিস? স্ট্রেচ
ভুলে গেছিস স্ট্রেচ করা, তো ভুলে গেছিস। আগে ছোটবেলায় স্ট্রেচ করতিস, স্ট্রেচ করতে পারিস না এখন তুই। চলো এবার কি খাবি? এবার কি খাবি বল? খাবো না, বল খাবো না। সে শুরু করে দেয় না, হাত ভেঙে যাবে। প্রাপ্তি প্রাপ্তি পড়ে যাবো, প্রাপ্তি পড়ে যাবো, প্রাপ্তি পড়ে যাবো। সর সর সর, প্রাপ্তি শাখা বেড়ে যাবে। কি করবি বাবারে? এসে তখন ফাঁকা ছিল ঘরটা আমার। দিদিভাই এখনো ঘুমাচ্ছে, তুই জানিস? সকালবেলা একবার উঠেছে, চিলি চিকেন গরম করে খেয়েছে, আছে রাতেও আছে চিলি। তুই যেন চিলি চিকেন কি দিয়ে খাবি? পরোটা দিয়ে খাবি? একটু পরে খাবি? ঠিক আছে চলো বন্ধুরা, ওকে খেতে দিই। একটু পরে খাবি? খাবে চিলি চিকেন আর পরোটা। তো চিলি চিকেনটা না কালকে মানে করেছিলাম, কিছু একটা কম হয়েছিল, তো সেটাকে একটুখানি ঠিক করতে হবে। প্রীতি সকালবেলা উঠে চিলি চিকেন খেয়েছে, ওটা একটু ঠিক করে নিয়েছে, ঠিক করে খেয়েছে। তো আমি একটুখানি আবার একটু ঠিক করি, একটুখানি জল দিয়ে একটু টমেটো সস আর চিলি সস দিয়ে ঠিক করে একটুখানি প্রাপ্তিকে দিই। তো একবারেই জিনিসটা ঠিক করে নিই রাতের জন্য, একবারে ঠিক করে রেখে দিই। একটু টমেটো সস, মিষ্টিটা কম হয়েছিল আর চিলি সসটাও কম হয়েছিল, নুনের পরিমাণটা বেশি হয়ে গেছিলো। আমার বলছি না কয়েকদিন ধরে এই হচ্ছে, আমার নুনের পরিমাণটা বেশি হয়ে যাচ্ছে। তো চলো টমেটো সস দিয়ে এর মধ্যে আর একটুখানি চিলি সস দিয়ে গ্রেভিটাকে একটুখানি ঠিক করি, নাহলে হবে না। রাত্রি তো শুধু ঝোল খাবে, চিকেন আবার খাবে না, ওর তো প্যাকনা আছে। আর প্রীতি সকালবেলায় খেয়ে দিয়ে আবার ঘুমাচ্ছে, এখন দুপুরবেলায় ভাত খায়নি। এই একটা মেয়ে হয়েছে, কলেজ না গেলে এই করছে, কি ঘুমে পেয়েছে ওকে কে জানে। সকালবেলা জল খাওয়ার খেয়ে মেয়ে আমার ঘুমাচ্ছে। চলো এটার মধ্যে টমেটো সস আর চিলি সসটা অ্যাড করি। প্রাপ্তি স্যার এসেছে, প্রাপ্তি স্যারের জন্য এখন দুধ চা বসাচ্ছি আর আমার জন্য র চা করছি। অনেকটা বেলা হয়ে গেছে, মানে অনেকটা সন্ধে হয়ে গেছে, তো র চা হয়ে গেছে। থাকবো এখন, এক হাতেই কাজ করব, চা না পড়ে যায়। প্রীতি আজকে কটার সময় ভাত খেলো জানো বন্ধুরা? সন্ধে 6টার সময়। ঘুমাচ্ছিল, সকালবেলায় উঠে চিলি চিকেন দিয়ে রুটি খেলো নিজে, খেয়ে দিয়ে ও মা আবার ঘুমালো। ও প্রীতি ওট ওট ওট। প্রীতির আর ঘুম ভাঙে না। তারপর 6টার সময় আমাকে, যেই ঘরে ও শুয়েছে সেই ঘর থেকে আরেক ঘরে ফোন করেছে, ও মা খিদে পেয়েছে। আনলাম খিদে পেয়েছে, একবার উঠতে পারতিস, রাত্রেবেলায় উঠে আবার চিলি চিকেন দিয়ে রুটি খেয়ে নিতে পারতিস, খেয়ে আবার ঘুমাতে পারতিস। তো তারপর উঠে আবার ভাত খেলো, ভাত আর ডিমের ঝোল ছিল, ডিমের ঝোল দিয়ে ভাত খেলো। তো যাই হোক চলো, এবং স্যারের দুধ চাটা হয়ে গেলে স্যারের দুধ চাটা দিয়ে দিই। এই পড়িস না, চলো। দুধ চায়ের কালার ঠিক মতো না আসলে মনে হয় না দুধ চা হয়েছে, আর একটু ফুটুক, তারপর দুধ চাটা নামিয়ে স্যারকে দিয়ে দেবো। খাওয়া দাওয়া কমপ্লিট, প্রাপ্তি ঘুমিয়েও পড়েছে, আর এখন আমি করব দাঁত ব্রাশ। প্রীতি আমার ফোন ঘাঁটছে, মশারি টাঙানো হয়নি, মশারিটা টাঙাতে হবে। কালকে প্রীতির কলেজ আছে, প্রীতি আমাকে একটা গুরুত্বপূর্ণ কাজ দিয়েছে যেটা আমি করিনি। সেটা হচ্ছে কালকে ইউনিফর্মটা বার করতে বলেছে, ওদের কলেজে কালকে ইউনিফর্ম পরে যেতে বলেছে। ওটা আমার আলনাতেই ভাঁজ করা আছে, ওটা যদি বার না করে রাখি, সকালবেলা যদি খুঁজে না পাই তখন হয়ে যাবে মুশকিল। ওটা দেখি রাত্রেবেলায় মধ্যে বার করে রাখতে হবে। তো এখন ব্রাশটা করে নিই,
ব্রাশটা করে এক হাতে ক্যামেরা করলে এরকমই হয়, বুঝতে পারলো তো বন্ধুরা। এক হাতে ক্যামেরা করে করে এমন অভ্যাস হয়েছে যে কত রকমভাবে কায়দা করতে হয় ক্যামেরা ধরে আমাকে। মুখে নিয়ে পেস্ট এক হাতে খুলতে হচ্ছে, পেস্টের ঢাকনি আমাকে। ডাইনিং স্পেসটা বেশ গরম, এই জানলাগুলো সব বন্ধ করে দিয়েছি তো গরম হয়ে গেছে, হিট হয়ে গেছে এখন। কালকে সকালের আগে খুলবো না, কারণ রাত্রেবেলা যদি ঝড় বা ঝোড়ো হাওয়া ঠাওয়া কিছু দেয় তাহলে কাঁচের জানলা তো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমফানের সময় যেভাবে ঝড় এসেছিল ওরকম ঝড় হয়তো আসবে না, কিন্তু যদি একটু হাওয়া বাতাসে কাঁচের জানলার ধাপ করে আওয়াজ হয় তাহলে কাঁচের পুটিংগুলো যেগুলো থাকে সেগুলো ভেঙে যেতে পারে, তাহলেই ব্যাস কাঁচের জানলা যাবে নষ্ট হয়ে। তো যাই হোক, চলো দাঁতটা এখন ব্রাশ করে নেওয়া যাক, অনেক রাত্রি হয়েছে।